টাকা জমাতে যত কষ্ট, টাকা দিতে তত কষ্ট। এটাও যেমন ঠিক, টাকা জমাতে পারলে তোলার সময় বা কাজে লাগানোর সময় বা রিটায়ারমেন্টের সময় কত আনন্দ। আপনি দেখুন, একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরুন আপনাকে কেউ 10 টাকা ধার চাইলো, কি করবেন? এই নে, গায়ে লাগে না। আপনাকে বললেন 10 টাকা ভাঁড়ে ফেলে দিন, আপনি ভাঁড়ে ফেলে দেবেন। যেমন কম টাকা দিতেও কষ্ট হয় না, টাকা জমাতেও কষ্ট হয় না। ঠিক কেউ কাউকে বললো 100 টাকা দে তো, আপনি ভাববেন 100 টাকা চাইছে। আবার যাদের বেশি টাকা আছে তারা তো না ভাবতে পারেন। আবার কেউ বললে 1000 টাকা দে, আপনি কিন্তু অনেকবার ভাববে 1000 টাকা পাবো তো। আবার যদি বলে 1000 টাকা করে জমাও, অনেকে পারবে না, অনেকে পারবে। সো বোথ ইনকাম অনুযায়ী সবাইকার কষ্ট আছে। বাট কেউ যদি 10,000 টাকা ধার চায়, টাকা কবে পাবো? সেই জন্য টাকা জমাতে যত কষ্ট, টাকা কাউকে দিতেও তত কষ্ট। তখন আমি ভাববো কবে পাবো। কেউ যদি 1,00,000 টাকা চায়, কারণ আমার 1,00,000 টাকা জমাতেও সময় লাগে, কাউকে দিতেও সমানে কষ্ট হবে, কারণ এগুলো সাইকোলজির উপর ডিপেন্ড করে। তেমনি টাকা যখন জমাবেন, আপনাকে 10 টাকা জমাতে বললে আপনি এক্ষুনি জমিয়ে ফেলবেন। আপনাকে 100 টাকা জমাতে বললে পারবেন। বাট আপনাকে 1,000 টাকা জমাতে বললে, সবাই নয়, যাদের ইনকাম কম, তখন বাবা 1,000 টাকা। কিন্তু যারা 5,000 টাকা জমাবেন, কষ্ট, তিনি ভবিষ্যতের কত আনন্দ ভেবে দেখেছেন? কেউ যদি 10,000 টাকা করে জমাতে পারেন মাসে, ভবিষ্যতে তার রিটায়ারমেন্টের সময় কত আনন্দ। কেউ যদি মাসে 20,000 টাকা করে জমাতে পারেন, রিটায়ারমেন্টের সময় কত আনন্দ। এসআইপি ক্যালকুলেটর খুলে রিটায়ারমেন্টের টাকা তৈরি কতটা আনন্দ দেবে আপনারাই দেখে নিন। সো কাউকে যেমন 10 টাকা দেয়া সোজা, বা 10,000 বা 1,00,000 বা 1,00,000 1,00,00,000 দিতে কষ্ট, কারণ আপনি কষ্ট করে জমাচ্ছেন। সো টাকা জমানোটা একটা মানসিক মানে চিন্তাধারার মধ্যে পড়ে। কারণ আপনি যদি ভাবেন তাহলেই জমাতে পারবেন, তা নাহলে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং কোনো দিন করতে পারবেন না। আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে চান, আজকে কষ্ট করুন। ভবিষ্যতে আপনাকে যখন বয়স হবে, রিটায়ারমেন্ট করবেন, তখন দারুণ আনন্দ দেবে। কারণ তখন মেডিকেল কস্ট, সব খরচা অনেক বেড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। আপনাকে অনেক সুখে শান্তিতে রাখতে সাহায্য করবে এই ছোট্ট হ্যাবিটটা।